Hey guys, welcome to Shiny Says. It is another day, another vlog, another struggle. So, as usually, আজকে কাজে বেরোচ্ছি once again, and whenever I go out, I like to shoot. তো আজকে সেম, আজকে আবার বেরোচ্ছি, আবার ব্লগ করব, আবার তোমাদের সাথে সব শেয়ার করব আজকের দিনে কি কি হচ্ছে। So, without wasting more time, let's get started. আমি ব্যাগ প্যাক করে নিয়েছি আর ব্যাগটা আজকে দেখাচ্ছি বিকজ এটা মানে অলমোস্ট নতুন ব্যাগ, সেই বিয়ের সময় পেয়েছিলাম বাট ইউজ খুব একটা করা হয়নি। ইটস আ ভেরি বিউটিফুল পার্স। আর এই জলের বোতল তো মাস্ট, সো ব্যাগ অ্যান্ড জলের বোতল ইজ রেডি, লেটস গো। ভর দুপুরবেলায় বেরিয়েছি, এখন বাজছে 1:50, মানে একদম রোদ, পুড়ে যাব। বাইরে না বেরোলে তোমরা বুঝতে পারবে না কতটা গরম, মানে হাওয়াটা জাস্ট গায়ে লাগছে আর মনে হচ্ছে পুরো ছ্যাঁকা লাগছে, এতটাই গরম। অলরেডি ঘামতে স্টার্ট করে দিয়েছি। আমাদের মিটিং হয়ে গেছে ওভার, থ্যাঙ্কফুলি ভেতরে এসি ছিল, সো ইট ওয়াজ কমফোর্টেবল। বাট যেই আমরা এসি রুম থেকে বাইরে বেরোলাম, এখন এরকম কাক ফাটা রোদ আর আমার স্কিনটা একদম পুড়ে যাচ্ছে, জাস্ট পুড়ে যাচ্ছে। সো আই এম জাস্ট রানিং ব্যাক টু দ্য কার, আবার গাড়িতে বসে এবার উইল গো ব্যাক। সো আমাদের গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমরা ব্যানার্জিদির এই জায়গাটাতে এসে থেমেছি। অ্যান্ড উই আর গোয়িং টু হ্যাভ লাসি অ্যাট দিস শপ। তো হাতে পেয়ে গেছি আমার লাসি অ্যান্ড ইটস লুকিং ভেরি ডিলিশিয়াস। খেতেও খুব ভালো লেগেছে আমার। সো ইউ ক্যান ট্রাই দিস প্লেস আউট লেটার। সো আজকের কাজ শেষ হয়ে গেছে অ্যান্ড অল দ্য মিটিংস আর ডান ফাইনালি। এবার বাড়ি যাওয়ার প্ল্যান করছি আমরা। এখন বাজছে 7টা, অলমোস্ট 7টা বেজে গেছে এখন। আর তার আগে আই ওয়াজ ট্রাইং টু কনভিন্স শায়ান যাতে আমাকে একটু মল নিয়ে যায়। সো লেটস সি ইফ হি গেটস কনভিন্সড অর নট। তো ডিপেন্ডিং অন দ্যাট দ্য ব্লগ উইল কন্টিনিউ অ্যান্ড ইউ গাইজ উইল সি হোয়াট হ্যাপেন্স। সো স্টে টিউনড। সো আমরা স্ট্রেট পৌঁছে গেলাম জাংশন মলের ফুড কোর্টে, আর ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম অর্ডার দিয়ে। তারপর এই চেয়ারটা ধরে বসে পড়েছি অ্যান্ড উই আর জাস্ট ওয়েটিং ফর আওয়ার ফুড। অলদো দোসাটা শায়ানের অর্ডার ছিল অ্যান্ড এটা লাইক উইদিন 5 মিনিটস ও পেয়ে গেছিলো। অ্যান্ড আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম যে ও খাচ্ছে, বাট আমার অর্ডারটা তখনও হয়নি। সো আই ওয়াজ ওয়েটিং, বাট আফটার সাম টাইম আমার বড়াও পেয়ে গেলাম আমি অ্যান্ড আই ইমিডিয়েটলি স্টার্টেড ইটিং। তো ইয়া, আমার দুজনে ভীষণই খিদে পেয়েছিল দুজনেরই। তো উই হ্যাড গুড ফুড অ্যান্ড হ্যাড ফান দেয়ার অ্যান্ড দেন উই কেম ব্যাক হোম টুমরো। Hey guys, so মাঝখানে একদিন আমরা ব্রেক পেয়েছিলাম in which we had a relaxation kind of time, but again it's 40 degrees Celsius today আর এখন বাজছে বিকেল 5টা। আর আজকে আবার we are going out to work in this heat, মানে এত হিটের মধ্যে কাজ করা is, I don't know, if you are working, তোমরা যদি বাইরে যাও কাজ করতে বা for any other reason এই টাইমে in this heat, then তোমরা বুঝতে পারবে যে what I'm feeling right now. So এই সময় বাইরে বেরোনো is like death sentence kind of thing, but কাজ করতেই হবে। So let's go and make this vlog.
আমরা চলে এসেছি আজকের প্রথম সাইটে। লেট মি শো ইউ হাউ ইটস গোয়িং। আমি এখন রোড থেকে নেমে এসেছি, এখন আমি সাইটের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। অ্যান্ড এইটা হচ্ছে সাইটের বাউন্ডারি ক্রস করলাম। এবার আমি জাস্ট এগোচ্ছি ধীরে ধীরে। মাটিটা একটু উল্টো পাল্টা টাইপের আছে, কনস্ট্রাকশন সাইট, বুঝতেই পারছো তোমরা, এরকমই হবে। আর এইখানে চলছে আজকে টাই বিমের কাজ। সো হোয়াট ইজ আ টাই বিম, লেট মি টেল ইউ। তো টাই বিম হচ্ছে একটা বিম যেটা ফ্লোর লেভেলে থাকে। অ্যান্ড বেসিক্যালি এই বিমটা হচ্ছে যে কলামসগুলো হয় তোমাদের বাড়িতে, কলামসগুলো সব কটা কলামকে একে অপরের সাথে জয়েন করে ফ্লোর লেভেলে, দ্যাট ইজ কল্ড দ্য টাই বিম। সো এখানে আজকে টাই বিমের কাজ চলছে। অ্যান্ড সিন্স এই সাইডটা একদম এয়ারপোর্টের কাছে, এখানে একটা মাথার উপর দিয়ে প্লেন গেল, উইচ ইজ ভেরি ইউজুয়াল ইন দিস এরিয়া। আর সায়ন এখানে সবাইকে বোঝাচ্ছে লেবারদেরকে কোথায় কেমন কি করতে হবে। তো এটা ছিল আজকে আমাদের ফার্স্ট সাইট, আর এখন সায়ন বোঝাচ্ছে ওদেরকে। বাট এখানে আমি যতটা ভেবেছিলাম ততটা গরম লাগছে না অ্যাজ সাচ, বিকজ এটা বেশ সুন্দর খোলামেলা জায়গা। ওই দিকটাতে একটা পুকুর আছে, চারিদিকে গাছপালা আছে, অ্যান্ড দিস প্লেস ইজ রিয়েলি নাইস। অবশ্য রোদটা অনেকটা কমে গেছে এখন, সো দ্যাটস ওয়াই গরমটা কম লাগছে। আর আমি এখন ওয়েট করছি ও আসবে, তারপরে আমরা যাব আরেকটা সাইটে। এটা নতুন তৈরি হচ্ছে এদিকে সব বাড়িগুলো, তো জায়গাটা বেশ খালি খালিই আছে এখনও। আর অনেক দূরে তোমাদের ওই দিকে হচ্ছে আমাদের এয়ারপোর্টটা। সো ইফ ইউ ক্যান সি একটা ছোট্ট টাওয়ার টাইপের দেখতে পাবে, ওই টাওয়ারটা ওইখানটাতে হচ্ছে আমাদের এয়ারপোর্টটা। তো এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর নিরিবিলি খোলামেলা জায়গা। এদিকে আমি দেখলাম একটা খেজুর গাছ, তোমাদেরকে দেখাই। একটা খেজুর গাছের মধ্যে অনেক খেজুর ধরে আছে, সেটা দেখাই তোমাদেরকে। এই খেজুর গাছটাতে এই দেখো, এই খেজুর গাছে কতগুলো খেজুর। ইটস লাইক আমি প্রথমবার দেখলাম এরকম, বেশ ভালো লাগছে দেখতে। অ্যান্ড হিয়ার উই আর, আমাদের এটা সেকেন্ড সাইট। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই অ্যান্ড দেখাই এখানে কী কী কাজ হচ্ছে আজকে। তো সবার আগে আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো এখন। আর ফার্স্ট ফ্লোর অ্যান্ড তার উপরেই বেসিক কাজটা এখন চলছে, যেটা আমরা এখন দেখতে এসছি। বাট তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে কী কী কাজ চলছে। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে ফল সিলিং অ্যান্ড এভরিথিংয়ের ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ চলছে। তো এই জায়গাটা হচ্ছে এনাদের লিভিং রুম অ্যান্ড ফল সিলিং ইজ গোয়িং অন। এখান থেকে হাইওয়েটা পুরো ভালো করে দেখা যায়। অ্যান্ড এইটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমেও সব সিমিলার কাজ চলছে। অ্যান্ড দিস রুম ইজ ভেরি প্রিটি, দেখতেই পাচ্ছ বড় বড় মানে 3টে উইন্ডো, লাইক ইটস গোয়িং টু বি ফুল অফ লাইট অ্যান্ড এভরিথিং। এখান থেকেও বাইরের ভিউটা বেশ সুন্দর। অ্যান্ড এই দিক দিয়ে হাইওয়েটা দেখা যাচ্ছে। সো এভরিথিং ইজ গোয়িং অন নাইস। ফ্লোরিংয়ের কাজ এখনও স্টার্ট হয়নি, বাট হবে কিছুদিন পর থেকে। এই এরিয়াটা হচ্ছে পুজো এরিয়া, একটা ওপেন পুজো কাইন্ড অফ ইউনিট এখানে করানো হবে। অ্যান্ড দিস ইজ আনাদার বেডরুম। এইটাতেও 2টো উইন্ডো আছে, এইটা একটা, তার পাশে একটা যেটাতে কার্ডবোর্ড লাগানো আছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি ফল সিলিংয়ের কাজ চলছে সব কটা রুমের মধ্যেই। বেরিয়ে পরে আমরা আসছি, এটা হচ্ছে থার্ড বেডরুম। এখানেও সিমিলার ওয়ার্ক ইজ গোয়িং অন। অ্যান্ড ফ্লোরিংটা হয়ে গেলে আরও ভালো লাগতো, বাট নেভারদারলেস ধীরে ধীরে হচ্ছে সব কাজগুলো। এবার আমি যাচ্ছি উপরের দিকে, এটা হচ্ছে সিঁড়িঘরটা। অ্যান্ড এভরিথিং ইজ ডিজাইন বাই আস। তো এগুলো দেখে খুব ভালো লাগছিল আমার, যে এত করে যখন আমি ডিজাইন করেছি অ্যান্ড ওয়েন ইটস গেটিং বিল্ড, সেটা দেখতে খুব ভালোই লাগে। এখানে বাইরের ভিউটা দেখতে পাচ্ছি, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। অ্যান্ড উই হ্যাভ টু র্যাপ থিংস আপ কুইকলি। আর এবার আমি ছাদে যাচ্ছি। তো ছাদেও এনারা কয়েকটা রুমস করাচ্ছেন এক্সট্রা, তো সেটা দেখে নিতে হবে এখন। এখান থেকেও হাইওয়েটা বেশ ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ আসছে এখান থেকে, ছাদ থেকে। অ্যান্ড দিজ আর সাম অফ দ্য রুমস। তো এটা একটা লাইক ওনারা করাচ্ছেন জাস্ট
মানে গ্যাদারিং বা কোনো কিছু পার্টি টার্টি হলে এখানে পার্টি করতে পারবেন অ্যান্ড এভরিথিং। সো দ্যাট ওয়াজ ইট। চলো এবার তোমাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই। গ্রাউন্ড ফ্লোরের কন্ডিশনটা ইজ মাচ বেটার, মানে ওখানে ফ্লোরিং হয়ে গেছে। তো পৌঁছে গেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে যেমন বলেছিলাম। আমরা ওনাদেরকে সাজেস্ট করেছিলাম যে হোয়াইট কালারের টাইলস লাগাবেন ফ্লোরে, বিকজ হোয়াইট টাইলস আর ভেরি ভার্সেটাইল। পরে যদি রুমের কালার বা ওয়ার্ডরোব বা ফার্নিচার যে কোনো কিছু চেঞ্জ যদি করা হয়, হোয়াইট টাইলস থাকলে লাইক ইটস ভেরি ভার্সেটাইল। যে কোনো রকমের ডিজাইনের সাথে হোয়াইট টাইলস লুকস ভেরি অ্যাডজাস্টেবল। So this is one bedroom of ground floor, আর এইটা হচ্ছে কিচেনের কাজ এখনও ইনকমপ্লিট। এখানে টাইলসের কাজ বাকি আছে, অ্যান্ড সিলিংয়েও হয়নি কিছু, স্ল্যাবও হয়নি। সো এটা লাইক কমপ্লিটলি আনটাচড, এখানে সব কিছুই বাকি আছে। এই এরিয়াটা ওনাদের ডাইনিং এরিয়া, এখানে সিলিংয়ের কাজ চলছে, ফ্লোরিং হয়ে গেছে। আর এই উইন্ডো থেকে যে ভিউটা দেখছো তোমরা, এই মাঠটা পুজোর সময় এত সুন্দর লাগে। এই গোটা মাঠে কাশফুল ফুটে থাকে পুজোর সময়। সো ইট লুকস ভেরি প্রিটি। আমি এসেছিলাম তো তখন দেখেছিলাম মাঠটা খুবই সুন্দর লাগছিল দেখতে পুজোর সময়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম, অ্যান্ড এটাতেও কাজ চলছে অ্যাজ ইউজুয়াল। এটা একটু ডার্ক টাইপের বিকজ পাশে বিল্ডিং আছে। আর এটা হচ্ছে ওনাদের পুজো রুম, মানে গ্রাউন্ড ফ্লোরেও পুজো রুম করাচ্ছেন অ্যান্ড ফার্স্ট ফ্লোরেও পুজো রুম করাচ্ছেন, যাতে যদি কেউ বয়স্ক টয়স্ক থাকে তারা নিচেও পুজো করতে পারে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। বাইরে বেরিয়ে দেখলাম যে অলরেডি সূর্য ডুবে গেছে অ্যান্ড সব মানে ইটস গেটিং ডার্ক। আর আমরাও এখন বাস রেডি হচ্ছিলাম বাড়ি ফেরার জন্য, টেকিং আ লাস্ট লুক অ্যাট দ্য বিল্ডিংস, অ্যান্ড দ্যাটস দি হাইওয়ে, অ্যান্ড দ্যাটস দ্য প্রিটি সানসেট। তারপর আমরা এখানে আসলাম একটা জায়গায়, ইটস কল্ড মটকা চায়। এখানে আমি একটু চা খেলাম বিকজ গরমে মাথা ব্যথা করছিল, অ্যান্ড তারপর উই কেম ব্যাক হোম। সো আফটার আ লং ডে অফ ওয়ার্ক আই এম ফাইনালি হোম। এসি চালিয়ে বসে আছি অ্যান্ড আই এম ফিলিং সো রিল্যাক্সড রাইট নাও। মানে কাজ করার পরে এসি চালিয়ে বসতে যা আরাম লাগে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তো ইয়া, উইথ দ্যাট নোট লেটস এন্ড দিস ব্লগ হিয়ার। And I hope তোমরা সবাই ভালো আছো, গরমে ঠিকঠাক আছো। Do like, share and subscribe to my channel. Subscribe করা is absolutely free. Like and comment করাটাও একদম free. তো please like it, leave your comments, and I'll see you guys very soon in my next vlog. Till then, tata, bye bye, good night.